শুভ দুপুর বন্ধুরা। তো এখন তো চান টান করে চলে এলাম, এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। সকালের কাজটা হয়ে টিফিন করে সব সেরে নিয়েছি। এখন চান করে পুজো করে এসে গেছি রান্নাঘরে। তো একটু এখন সুজি করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম আজকে সুজি হয়েছে। তো সুজিটা খাবো, রান্নাও বসিয়ে দিয়েছি, একটু দেখিয়ে নেই তোমাদেরকে। এই যে দেখো, সুজি করেছিলাম, যে মেয়েদেরকে দিয়েছি, ওর পাপা খেয়েছে। সুজি মানে এটাকে আমাদের এখানে সবাই উপমা বলে। তো উপমা বানিয়েছিলাম, এটা আমি খেয়ে নেব এখন। মেয়েরা খেয়ে নিয়েছে। আর এখানে বসিয়েছি ভাত, আর হচ্ছে বাঁধাকপি করব। তো এই যে নুন আর জিরেটা দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব বাঁধাকপিটা। আর কাঁচা লঙ্কা, হলুদ সব একসাথে করে একটু ভাপ করে নেব। সিটিটা মারবো না, সিটি যখন মারার সময় হবে, আওয়াজ হবে, তখন সিটিটা বন্ধ করে দেব। আর দেখো, ডাল করেছি, মুসুরির ডাল করেছি, পাঁচফোড়ন ধনে পাতা দিয়ে পাতলা করে ডাল করেছি। তো চলো রাখছি এখন। এই যে দেখো, বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে শুকনো লঙ্কা একটা দিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এই যে মাছের মাথা অর্ধেকটা ছিল, আর মাছের ডিম কালকে ছিল। কেউ মাছের ডিম খেতে চায় না আমাদের ঘরে, তো ভাবলাম যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই মাছের ডিমটা, আর অর্ধেকটা মাথা ছিল। তো দিয়ে দেবো এখন বাঁধাকপিটা। তো নাড়াচাড়া করে নিই। সিটি মারিনি কিন্তু বাঁধাকপির মধ্যে, এমনি একটু ভাত দিয়েছি। সিটি মারার যখন সময় এসছে তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব ডিম আর মাছের মাথা অর্ধেকটা ছিল, খাই কি না জানি না মেয়ে। এই যে বাঁধাকপিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই মেয়ের জন্য, এই যে দেখাই দিকে দেখা যাচ্ছে, আলু সেদ্ধ করে ময়দা মেখে মেয়ের জন্য ভাজা করে নিলাম। এটা পরে তুলবো, ওইখানে দেখা ওইগুলো মাছের খেলাগুলো। আর এই যে এখানে ডাল, ধনে পাতা দিয়ে ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি। আর এটা হচ্ছে কালকে রাত্রে মাছের তরকারি, খাওয়া হয়নি, এখন খেয়ে নেবে। তো চলো রাখি। শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে অনেকক্ষণই, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যাই হয়ে গেছে প্রায়, দেখো বাইরেটা অন্ধকার দেখা যাচ্ছে। তো চলো, আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখন আর একটু কাজ আছে, করে নিই, তোমাদেরকে একটু দেখাই। এটা ফেলে দিই ডাস্টবিনের ভেতরে। এখন একটু বেসিনটা ভালো করে একটা জল ফেলে দিয়ে মুছে নেব বেসিনটা। সব দেখো ভাত খেয়ে থালা টালা সব ধোয়া হয়ে গেছে। এখন বেসিনটা ভালো করে এই যে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব বেসিনটা যতই মাজি না কেন, বেসিনটা লাল একটা ভাব ছাড়েই না আমাদের। জল ফেলে গেছে, দেখো জল, এটা কিন্তু বোরিং থেকে জল আসে, আমাদের সাপ্লাইটা বোরিং থেকে হয়। তো আমরা এই জলটা খাই না, আমরা কিনে জল খাই, ঘরে দিয়ে যায়, কোয়ার্টারে জল কিনতে হয়, 20 টাকা করে এক বোতল।
তো আমরা ওই কেনা জলটাই খাই। আর এটা ফিল্টার করে রাখি, এই যে ফিল্টার, এর মধ্যে ফিল্টার করে রাখি রান্নার জন্য। আর খাওয়ার জলটা হচ্ছে এইখানে, এই যে কেনা জল এটা। আর এই জল, খোলা জলটা দিয়ে বাসন টাসন ধুই। ট্যাঙ্কি ভরে থাকে উপরে, ট্যাঙ্কি আছে। জল 2 ঘন্টা দেয়, সন্ধ্যায় 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা 5টার সময়। এই যে কাপড় ধোয়া হচ্ছে, জল খুলেছে সাপ্লাই, দেখো এই যে কাপড় ধোয়া হচ্ছে। সকালে ধুতে পারি না, সকালে 5টায় জল খুলে, এত সকালে কি করে তো উঠা যায়, কিন্তু উঠি না। এত তাড়াতাড়ি উঠে জল কাপড়ের জন্য শুধু উঠে কী করবো। বেলা হলেই উঠি একটু, সন্ধ্যার সময় কাপড়টা ধুয়ে রাখি, সকালবেলা হলে রেখে দিই। এখন মেয়ের জন্য বানাবো ম্যাগি, তারপরে বানাবো চা। মেয়েটার শরীর খারাপ, মেয়েটা ভাত খেতে পারেনি, ওর জন্য একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে দেবো মেয়েকে। তো চলো রাখি, আবার ম্যাগিটা বানিয়ে নিই। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখন মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিই। তো মেজোটাও বলছে খাবে, একটু করে খাবে। আর ওটা তো পেটে কিচ্ছুই নেই, ভাত একটুও খায়নি। তো একটু ম্যাগি বানিয়ে দিই। আজকে সস দেবো না মেয়েকে, ওর টনসিল হয়েছে, তো সস দিলে ক্ষতি হবে হয়তো। টমেটো খেলে ক্ষতি হবে কি, হবেই। একটু হলেও তো টক আছে টমেটোতে, তাই সসটা দেব না। শুধু হালকা মতলব মশলা দিয়েই করে দেব। চিৎকার চেঁচামেচি করবে, খাবে না, সস চাই, বোঝে না, একটু বোঝালো, এত যে কষ্ট পাচ্ছে। কালকে ডাক্তার দেখিয়ে আনলাম, কালকে তো একটু ভালোই ছিল, আজকে আবার সকালে দেখি সেম ফুলে গেছে, ব্যথায় কান্না কাটি, খেতে পারছে না, ব্রাশ করতে পারছে না, কানের পাশে ফুলে আছে, খুব যন্ত্রণা হচ্ছিল। তো আবার তাড়াতাড়ি একটু বিস্কিট, গরম জল খাইয়েছি, দুধ খাওয়াতেও বারণ করেছে। তো দুধ, গরম জল, বিস্কিট খাইয়ে তাড়াতাড়ি করে ওষুধ খাইয়ে দিলাম। ডক্টরকে ফোন করেছিলাম, বলছে যে অ্যান্টিবায়োটিকটা 3 বার করে দিতে, 3 বার করে খাইয়ে দেখো, না কমলে নিয়ে আসবে। তো আজকে দেখি, আজকে তো 2 বার খাওয়ানো হয়ে গেছে অ্যান্টিবায়োটিক, রাতে আর একবার দেব। তো অ্যান্টিবায়োটিকটা 3 বার করাতে তো এখন একটু কমই আছে, ফোলাটাও কমের দিকে। তো দেখি, অ্যান্টিবায়োটিক খেলেও টয়লেট পটির প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার টয়লেট যাচ্ছে। তো চলো বানিয়ে নিই, তারপরে খেতে দেবো ওদেরকে। খা খা, খা না, খেয়ে নে। অন্য বাটে দিই, ঢালবো। সস খায় না, সস খেলে তোমার টনসিল পেকে যাবে। দেখি বেতুটা, দেখি একটু, দেখি একটু কম লাগছে তো, বেতুটা কম লাগছে না এখন? খাও, খেয়ে অন্য বাটি ঢালবো না, এই বাটিতে খাবি। এই যে এখানে পায়েস বসিয়েছি, রোজ রোজ এখন আমাদের ঘরে পায়েস হচ্ছে, সবার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। তো আজকে অল্প করে, হ্যাঁ পাপার একদিন পর পরই পায়েস খেতে ইচ্ছে হয়, তো বসিয়েছি এখন পায়েস। মেয়ে হাসছে, আর এই যে মেয়ে এখানে উচ্ছে কেটে দিচ্ছে আমাকে। এই যে উচ্ছে ভাজা করব এখন, রাত্রে করে খাবো, উচ্ছে দিয়ে ভাত খাবে। এই যে আজকে বাজার, আজকে সানডে না ওয়েডনেসডে, আজকে সানডে বাজার, রোজ রোজ বাজার দেখাবো না।
মানে বাজারের জিনিস খুলে আর দেখাবো না, এমনি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সানডে বাজার থেকে বাজারে এনেছি ফুলকপি, ধনে পাতা, আর এটাকে কী শাক বলে, এই লাই শাক যে চচ্চড়ি খায়, কী যেন এটা বলে জানি না। আর এই যে জোহা চাল এনেছিলাম, একটু করে দিয়ে বানাচ্ছি এখন পায়েস। মিষ্টি কুমড়ো, তারপরে এটা হচ্ছে মাটির নিচের আলু, এটাও উচ্ছে, এটা ধনে পাতা, এটা টমেটো। আর এখানে দুভাগে এনেছিলাম উচ্ছে, এক ভাগ এখন কাটবো ভাজা করব, আর এক ভাগ কালকে পরশু খাওয়া যাবে। উচ্ছে খাওয়া খুবই ভালো। তো চলো মেয়ে উচ্ছেটা কেটে নেক, আর এদিকে পায়েসটা হতে থাকো, তারপরে উচ্ছেটা ভাজবো। মিষ্টি ঠিক আছে? পারফেক্ট। টেস্টি আজকে বাবা, টেস্টি হয়েছে আজকে। দেখি দেখি স্মাইল, অনেক কান্নাকাটি। তুমি করছো খাও টেস্টি। আমি একটু খেয়ে নিই এখন, তোমরা খাও। হ্যাঁ কিশমিশ না। না, এই যে দেখো পায়েস খাওয়া তো হয়ে গেল, এখন উচ্ছেটা ভেজে নেব। তোমরা বলবে রাত্রে করে উচ্ছে খেতে নেই, সেটা আমিও জানি, কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছে, অনেক অ্যালার্জি হয়ে গেছে, কিছুতেই ছাড়ছে না, ওষুধেও ছাড়ছে না আমার অ্যালার্জি। তো ভাবছি যে এখন দুবেলা তো ভাত খাই, দুবেলা ভাতের সাথে আমি উচ্ছে খাবো। তো আমি উচ্ছেটা নিয়েছি আর কি। আর আমার উচ্ছে হলে না কিছুই খেতে ভালো লাগে না, উচ্ছেটা হলেই হয়ে যায়। তো পাঁচফোড়ন দিয়ে তো বসিয়ে দিলাম, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নুন, হলুদটা একটু পরে দেবো। অর্ধেকটা ভাজা হয়ে গেলে, জলটা টেনে গেলে হলুদটা দেবো। হলুদটাও দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেছে, তো হলুদটাও দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। মেয়ে যেহেতু মেয়ে কেটেছে একটু মোটা মোটা হয়ে গেছে, তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করতে হবে। চলো ভাজাটা করে নিই। এখানে আছে দেখো বাঁধাকপি, দিনের বেলা রান্না করেছিলাম, মাছের মাথা আর মাছের ডিম একসাথে করে দিয়ে বাঁধাকপি রান্না করেছি। এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে রান্না করেছি, রয়ে গেছে। এখানে ভাত এখন করেছি, হয়ে গেছে ভাত, আর উচ্ছেটা ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। তাতে আরও অনেক কাজ আছে, সবজিগুলো গোছাতে হবে, এইসব ধোয়াধুয়ি করতে হবে, অনেক সবজি এগুলো রাখতে হবে ঠিকঠাক করে। আর ছোটো মেয়ের জন্য আবার একটু, আমরা তো গোলা রুটি বলি, কে কী বলে জানি না, মানে চিনি দিয়ে একটু জল রুটি করে দেবো মেয়েকে। ভাত খাবে না বলছে, শুকনো রুটিও খেতে পারবে না, যেহেতু গালে ব্যথা, গলায় ব্যথা, ভাত তো খাবেই না। বললাম যে পাতলা করে খিচুড়ি করে দিই, খাবে না। তো বলছে যে, আমি বলেছি যে চিনি দিয়ে একটু করে নরম করে রুটি করে দিই, বলছে দাও একটা খাবো। তো এখন আবার চিনিটা একটু ভিজিয়ে রেখেছি, তো এখন একটা মেয়েকে রুটি করে দেবো। তো রাখছি, পরে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার ভিডিও তো রাত্রের থেকে চলছিল, আজকে সকাল থেকে একটুকু সময় পাইনি তোমাদের সামনে আসতে, তো ভিডিওটা শেষ করা হয়নি। থাকুক। তো মেয়েটার শরীর খারাপ, মেয়ের পেছনে থাকতে হচ্ছিল। তো দেখো আমার মেয়েকে একটু, ছোটো মেয়েটাকে সবাই একটু ব্লেসিং করো। এই যে দেখো ফুলে গেছে, এই যে এই পাশটা পুরোটাই ফোলা, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এই যে এই পাশেও ফোলা। স্কুল বন্ধ করে এখন বেডে পড়ে আছে, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তোমরা একটু আশীর্বাদ করো।
আমাদের সোনা বেটা যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্কুল যেতে পারবে। পরীক্ষা এসে গেছে আমার বাবুর, এই তো ফেব্রুয়ারির লাস্টের থেকেই ফাইনাল পরীক্ষা। তো এখন জানি না কি হবে পরীক্ষার সময়, পরীক্ষাটা কি করে দেবে। পরীক্ষা দেবে না বাবা? হ্যাঁ, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তুমি খাও না কেন? না খেলে সুস্থ হবে নাকি? হুম, টুকটুকি বুড়ি, আমার এটা টুকটুকি বুড়ি। স্মাইল, একটা স্মাইল দাও, স্মাইল দাও না একটা বাবা, স্মাইল। বাহ, তোমার দিদি কোথায়, কি করছে? তোমাকে সেবা যত্ন করছে না? সকালে তো অনেক সেবা করলো, ম্যাগি বানিয়ে দিল ডিম দিয়ে, খেলে না তুমি। আর কি করবে? তোমার জন্য রান্না করলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা যারা তোমরা নতুন দেখবে, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আর ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তোমরা আমার পাশে থেকো একটু। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে।